अरे मिल गई है नबी की गुलामी हमें, अरे मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। নবীর প্রেমিক বলেন, যে সম্মান, যে মন্ত্রীগিরি, যে প্রেসিডেন্টগিরি, যে মন্ত্রীগিরি, প্রেসিডেন্টগিরি আমাকে নবীর গোলামি থেকে বিচ্ছিন্ন করবে, ঈমান থেকে বিচ্ছিন্ন করবে, সেই সম্মান মর্যাদা আমি চাই না, সেই সম্মান মর্যাদা আমি চাই না। আরে দুনিয়ার বাদশাহী আমার কোনো প্রয়োজন নেই। मिल गई है नबी की गुलामी हमें, अरे मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं। এই দুনিয়ার মানুষ আমার নবীর গোলামি যখন আমার নসিব হয়েছে, বিদায় দুনিয়ার সম্পদ আমি চাই না। উচ্চ স্বরে বলুন সুবহান, আর জোরে বলুন না সুবহান। যারা নবীর প্রেমিক ওরা দুনিয়ার সম্পদ চায় না, ওরা আল্লাহর নবীকে চায়, ঠিক কিনা বলুন? আজ বিশ্বের মুসলমান নবী ছেড়ে দিয়ে দুনিয়ার লোভে যখন পড়েছে, নেতৃত্বের লোভে যখন পড়েছে, মুসলমান নবী ছেড়ে দিয়েছে। এই কারণে আজ গোটা বিশ্বের মুসলমান লাঞ্ছিত হচ্ছে, ঠিক কিনা বলুন আপনারা? আসো আজকের মাহফিল থেকে আমি দাওয়াত দিচ্ছি, আসো দুনিয়ার প্রেম ছাড়ো, দুনিয়ার ভালোবাসাকে তালাক দাও, নবীর ভালোবাসাকে অন্তরের জায়গা দাও। ইনশাআল্লাহ আবার বিশ্বের মধ্যে মুসলমানের নেতৃত্বে ফিরে আসবে ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন নাকি? হ্যাঁ, দুটাই বলতে হবে রাজি আছেন। যেটা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আরেক শায়ের বলেন, अगर पालो जगह में आपके अदना गुलाम में, अगर पालो जगह में आपके अदना गुलाम में, चमक ते मेरी किस्मत का तारा या रसूलल्लाह, चमक ते मेरी किस्मत का तारा या रसूलल्लाह, न छोड़ो हाथ सीधा मन तुम्हारा या रसूलल्लाह, न छोड़ो हाथ सीधा मन तुम्हारा या रसूलल्लाह, हमेशा ये रहेगा ये सहारा या रसूलल्लाह, कहाँ जाओ किसे अपना बनाओ इस जमाने में, कहाँ जाओ किसे अपना बनाओ इस जमाने में, मेरा दिल हो गया है पारा पारा या रसूलल्लाह, अगर पालो जगह में आपके अदना गुलामों में, चमकू के मेरी किस्मत का तारा या रसूलल्लाह, या रसूलल्लाह, या হাবিবাল্লাহ। আমি যদি আপনার আদনা দরাজার গোলামি যদি আমার নসিব হয়, বাদশাহী আমার লাগবে না, দুনিয়ার সম্পদ আমার লাগবে না, আমি যদি আপনার একেবারে নিকৃষ্টতম একজন আদনা গোলাম হতে পারি, এটা আমার এই কারণে আমার তাকদীরের সিতারা চমকিবে। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীর গোলামি আমাদের জন্য বড় সম্পদ হচ্ছে নবীর দুনিয়ার সম্পদ নয়। হযরতে সাদ ইবনে রবি প্রমাণ করেছে,
আমরা সব কিছু ছেড়ে দিয়েছি, ঘর বাড়ি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব ছেড়েছি, কিন্তু রসুল ছাড়তে পারবো না। রসুলের জন্য সব ছেড়েছি। সাহাবা ইকরাম নবীর জন্য সব ছেড়ে দেওয়ার কারণে, নবীর পাগল হওয়ার কারণে ইসলামী হুকুমত পৃথিবীর জমিনে কায়েম হয়েছে। আজ বিশ্বের মুসলমান রসুল ছেড়ে দিয়েছে দুনিয়ার টাকার জন্য, পয়সার জন্য। ঠিক কিনা বলেন আপনারা? এই জন্য আজ বিশ্বের মুসলমানের এই করুণ অবস্থা। আরে না না না, রসুলের গোলাম হও। যদি রসুলের গোলাম হয়ে যাও সব কিছু পেয়ে যাবে। ঠিক কিনা বলেন? আলা হযরত আরেক জায়গায় বলেন, মেরি করিম সে গর, मेरी करीम से गर कतरा किसी ने मांगा, अरे मेरी करीम से गर कतरा किसी ने मांगा, अरे दरिया बहा दिए, दरिया बहा दिए, दुर्बिल बहा दिए हैं, उनकी महक ने दिल के गुलचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। स्वरात আমি বক্তব্য দীর্ঘায়িত করলে আপনাদের অসুবিধা হবে, রাত গভীর হয়েছে। আমি কি বলতে চাচ্ছিলাম, হযরত সাইয়েদনা সাদ ইবনে রবি কে বলছেন, এ সাদ ইবনে রবি, আমি আমার সমস্ত সম্পদ দুই ভাগে এক ভাগ করলাম, এক ভাগ আমার আর এক ভাগ তোমার। আল্লাহু আকবার। এক ভাগ আমার আর এক ভাগ, মাশাআল্লাহ। আপনারা কি একটু সামনে আসতে পারেন? একটু কি সামনে এগিয়ে আসতে পারবেন? অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কোথায় বসবে? আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আমি কি বলতে চাচ্ছিলাম, সাদ ইবনে রবি, তুমি মন পূর্ণ করো না, তুমি স্ত্রী পেলে এখানে এসেছো। এ সাদ ইবনে রবি, আমি আব্দুর রহমান ইবনে আওফের দুইজন সুন্দরী স্ত্রী আছে। আল্লাহু আকবার। আমার ভাইরা একটু বুঝার চেষ্টা করুন। আল্লাহু আকবার। আমার দুজন সুন্দরী স্ত্রী রয়েছে, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি আমার ঘরের ভিতরে যাও, আমার দুইজন স্ত্রীকে দেখো, ফাইয়ু আজাবুহুমা, এই দুজন স্ত্রীর মধ্যে কোন স্ত্রীটা তোমার বেশি পছন্দনীয়, আকর্ষণীয়, পছন্দনীয়, ফাসাম্মিহা লি ফাউতাল্লিকুহা, তার নাম বলে দাও। এ আব্দুর রহমান ইবনে আওফ, তোমার অমুক স্ত্রী আমার বেশি পছন্দনীয়, এটা বলে দাও। তুমি যখন বলে দেওয়ার সাথে সাথে আমি তাকে তালাক দেব, আমি তাকে তালাক দেব। আমার ভাইরা, শরণার্থীর পুনর্বাসন কাকে বলে? আমার রাসূল তো উম্মতদেরকে শরণার্থী হতে দেন নাই। কেন আমরা শরণার্থী হব? আজ বিশ্বের মধ্যে কেন শরণার্থী সমস্যা? নবীর দর্শন মুসলমানের কাছেই না থাকার কারণে আজ যুগের পর যুগ চলে যাচ্ছে, মানুষ শরণার্থী হয়ে বসবাস করতেছে। সামাজিক মর্যাদা তাদের আছে, যারা শরণার্থী হন সামাজিক মর্যাদা তাদের নাই। সামাজিক মর্যাদা বলতে তাদের কিছুই নাই। তাদেরকে কেন আমরা শরণার্থী আখ্যায়িত করব? আমার রাসূল তো শরণার্থী হতে দেন নাই, বরং যে রাষ্ট্রের মধ্যে আশ্রয় নিয়েছেন আমার রাসূল ওই সমস্ত মুসলমানকে
ওই দেশের মুসলমানের ঘরের একজন মেম্বার বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি সুন্দর সিস্টেম, কি সুন্দর পদ্ধতি। আজ বিশ্বের মুসলমান, আপনি আপনাদের কাছে জানতে চাই, কেন মানুষ আজকে শরণার্থী হয়ে সামাজিক মর্যাদা হারিয়ে একজন কুকুরের মতো বসবাস করতেছে? এর চাইতে মানবতা বিরোধী কাজ পৃথিবীর জমিনে আর কি হতে পারে? পৃথিবীর জমিনে এর চাইতে মানবতা বিরোধী কাজ আর কি হতে পারে? তুমি নাম বলে দাও, আমি আমার ওই স্ত্রীকে তালাক দেব। ইদ্যত যখন শেষ হবে তারপর তুমি তাকে বিবাহ করে নাও। অর্ধেক সম্পদ তোমার, দুজন স্ত্রীর মধ্যে একজন স্ত্রী, আমি তালাক দেব, তারপর ইদ্যত শেষ হওয়ার পর বিবাহ করে নাও, তোমার আর চিন্তা হবে না। আশ্চর্য লাগে, হে আব্দুর রহমান ইবনে আওফ, মদিনা শরীফের মধ্যে তুমি সবচাইতে বড় সম্পদশালী। কোনদিন তুমি কোন মানুষকে এত সম্পদ দান করো নাই, স্ত্রী পর্যন্ত তালাক দিয়ে দেওয়ার ব্যবস্থা করো নাই। তোমার কলবের মধ্যে এ ভাতৃত্ব কোত্থেকে আসলো? আব্দুর রহমান উত্তর দেবে, নবী যখন আসছেন ভাতৃত্ব এসেছে, নবী যখন আসছেন ভাতৃত্ব এসেছেন। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। এই জিকিরের জন্য এই 12 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবী শীর্ষ সেমিনার। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা হে আমার বান্দা, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, একে অপরের শত্রু ছিলে, ভালোবাসা ছিল না, ভাতৃত্ব ছিল না, মায়া মমতা ছিল না, স্নেহ মমতা ছিল না, ভাতৃত্ব ছিল না, একে অপরের শত্রু ছিলে, ওই সময় আমি রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, ওই নিয়ামতের মাধ্যমে তোমাদের অন্তরের মধ্যে যে শত্রুতামি ছিল, ওই শত্রুতামিটা ভালোবাসায় পরিবর্তন হয়েছে। তোমরা আল্লাহর ওই নিয়ামতকে তোমরা স্মরণ করো। আল্লাহু আকবার বলুন। ওই নিয়ামত কি? ওই নিয়ামত হচ্ছে নবী, নিয়ামতুল কুবরা আলাল আলামিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। হযরতে সাদ ইবনে রবি, যেহেতু উনি আত্মমর্যাদাবান ব্যক্তিত্ব, আত্মমর্যাদা বর্তমান যুগে আছে, মানুষ আত্মমর্যাদা বুঝে না। আমি যদি হতাম বলে, ভাই আমার অর্ধেক সম্পদ তোমার, আমার স্ত্রী একজন তালাক দেব, তুমি বিবাহ করে নাও, আমি একেবারে লাফিয়ে উঠতাম, খুশি, ঠিক কিনা বলেন? কিন্তু হযরতে সাদ ইবনে রবি অত্যন্ত আত্মমর্যাদাবান ব্যক্তিত্ব। সেজন্য উনি বলছেন, বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিকা। এ আব্দুর রহমান ইবনে আওফ, রব্বুল আলামিন তোমার সম্পদ এবং তোমার স্ত্রীর মধ্যে বরকত দান করুক। তোমার সম্পদ আমার লাগবে না, তোমার স্ত্রী তালাক দিতে হবে না। তো যদি পারো আমাকে একটি হেল্প করতে পারো, তোমাদের বাজার কোথায়? আমি যেহেতু মক্কার মানুষ, নতুন নবীর প্রেমে মদিনায় এসেছি, তোমাদের বাজার, তোমাদের মার্কেট কোথায়, বাজার কোথায় চিনি না, যদি পারো আমাকে তোমাদের বাজার দেখায় দাও। ফাদাল্লুহু ইলা বনি কাইনুকা। কয়েকজন সাহাবা মিলে তাকে দেখায় দিয়েছেন, যাই মদিনা শরীফের প্রসিদ্ধ বাজার বনু কাইনুকা বাজার, এই বাজারে যাও,
হযরতে সাদ ইবনে রবি ওই বাজারে চলে গেলেন। তার কি অর্থ? অর্থ হলো মক্কা শরীফ থেকে মদিনা আসার পথে তার পকেটের মধ্যে কিছু দিনার দিরহাম ছিল। সে চিন্তা করলো আমি সব কিছু মক্কায় ফেলে এসেছি নবীর প্রেমে, পকেটের মধ্যে কিছু দিনার দিরহাম আছে, আমি কেন আব্দুর রহমান ইবনে আউফের সম্পদ নেব না? কেন তার স্ত্রীকে বিবাহ করব না? না না, আমার জন্য আমার রাসূল সুন্দর একটা পথ নিয়ে এসেছেন, এটা হচ্ছে আমি ব্যবসা করব। আমি কি করব? এই হাদিসের আলোকে এখানে যারা আসছেন আমার ভাইরা, অনেক মানুষ চুরি করে, অনেক মানুষ ডাকাতি করে, অনেক মানুষ সন্ত্রাসী করে, ঠিক কিনা? ফরের সম্পদ দখল করে, ফরের জায়গা জমিন দখল করে। না না ভাইরা, বিপদগামী হইও না। চুরি করলে চুরের লিস্টি নাম উঠবে, ডাকাতি করলে ডাকাতের লিস্টির মধ্যে নাম উঠবে, সন্ত্রাসী করলে সন্ত্রাসীর লিস্টির মধ্যে নাম উঠবে। তুমি নিজে ধ্বংস হবে তাই না, তোমার ছেলে মেয়ে সব ধ্বংস হবে। তোমার মেয়েকে যদি বিবাহ দাও ওই দেশের মধ্যে, তোমার মেয়ে মাথা উঠায় কথা বলতে পারবে না, মহিলারা ধিক্কার দেবে তুই চুরের মেয়ে। তোমার ছেলে সমাজে কথা বলতে পারবে না, তুই চুরের ছেলে। তুমি ধ্বংস হইও না, তোমার ছেলেদেরকে ধ্বংস করো না, তোমার মেয়েদেরকে ধ্বংস করো না। একটা সুন্দর পথ আছে, সেটা হচ্ছে তোমরা ব্যবসা করো। দেখেন হযরতে সাদ ইবনে রবি, উনি সুযোগ পেয়েছেন, আব্দুর রহমান ইবনে আউফ অর্ধেক সম্পদ দিয়ে দিচ্ছে, একজন স্ত্রীকে তালাক দিয়ে বিবাহ দিচ্ছে, সে গ্রহণ করে নেয়। কারণ আত্মমর্যাদাবান একটা জিনিস আছে না, আত্মমর্যাদা। এখানে অনেক ছাত্র আছে যারা আত্মমর্যাদা বুঝে, পরীক্ষার হলে যদি কেউ কি দেয়, পরীক্ষার হলে কেউ যদি তাকে নকল দেয়, সে নকল করবে কেন? আমি তোমার নকল কেন নেব? আমি কেন তোমার নকল নেব? আমি তোমার চেয়ে কম কি? এটাকে বলে আত্মমর্যাদা। যে ছেলের জীবনে, যে ছেলের কাছে আত্মমর্যাদা নাই, তার জীবনের মধ্যে উন্নতি নাই। তার জীবনের মধ্যে কি নাই? আত্মমর্যাদা কাকে বলে? এখন তো